নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তার সাথে আজকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি এই দোল পূর্ণিমার দিনে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে চিত্রকূট মিষ্টি। আর এই মিষ্টিটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিয়ে যায়। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই মিষ্টিটা কীভাবে বানাই। তো প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে। আমি উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা একটু গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘিটা গলে গেছে। এবার আমি দিয়ে দেবো এই বাটির 1 বাটি সুজি। সুজিটা আমি হালকা জাল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি জাল দিয়ে নাড়াচাড়া করলে হবে না, তাহলে সুজিটা লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুজিটা আমি 2-3 মিনিট হালকা জাল দিয়ে ভেজে নিয়েছি। সুজির মধ্যে যে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই বাটির 1 বাটি সুজি নিয়েছিলাম, এই বাটির আমি 2 বাটি জল দিয়ে দেব। আবারও আমি হালকা জাল দিয়ে সুজিটা ভালো করে সেদ্ধ করে নেব। আর এইভাবে খুন্তি দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, সুজিটা নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটা একটা ডোয়ের মতন হয়ে গেছে। দেখুন কড়া থেকে দেখুন ছেড়ে আসছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি এই সুজির ডোটাই থালার মধ্যে তুলে নেব। এবার আমি এই সুজির ডোটা এরকম গরম অবস্থায় 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা, দিয়ে দেবো 3 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দেবো 1 চিমটি বেকিং সোডা। দেখুন বেকিং সোডাটা কিন্তু 1 চিমটি দেবেন, বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। এলাচ গুঁড়ো দিয়ে দেব। তো সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে থেসে থেসে মাখাতে হবে। দেখুন বন্ধুরা, সুজিটা যখন মাখাবেন, যখন হাতে এইভাবে জড়িয়ে যাবে, হাতের মধ্যে একটু ঘি মেখে নেবেন, দেখবেন হাতে আর জড়াবে না। দেখুন বন্ধুরা, আমি সুজিটা খুব ভালো করে থেসে দেখুন একটা ডোয়ের মতন করে নিয়েছি। দেখুন আমার হাতেও কিন্তু আর লেগে নেই। দেখুন দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু দেখুন খুব নরমও হয়নি আর খুব শক্তও হয়নি। দেখুন এইভাবে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। দেখুন এবার আমি এই ডোটাকে চৌকো শেপ দিয়ে নেব। দেখুন হাত দিয়ে একটু এইভাবে প্রেস করে করে চৌকো শেপ করে নেব। এবার একটু বেলন দিয়ে একটু এইভাবে একটু বেলে নেব। দেখুন বন্ধুরা, বেলন দিয়ে আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এবার আমি এর চারপাশটা একটু কেটে সমান করে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি চারপাশ দিয়ে এটা কেটে নিচ্ছি, এটা কিন্তু আমি বাদ দেবো না। এটা আমি আবার বেলন দিয়ে বেলে নিয়ে আবার আমি চৌকো করে কেটে নেব। দেখুন এর চারপাশটা আমি কেটে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে চৌকো চৌকো শেপে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ধারগুলো একটু হাত দিয়ে একটু এইভাবে একটু সমান করে দেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো থালার মধ্যে তুলে নিয়েছি। এবার বাকি যেটা আছে এটাও আমি বেলে নিয়ে ওইভাবে চৌকো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো আমি চৌকো শেপে বানিয়ে নিয়েছি।
এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। কড়াই দিয়ে দেব সাদা তেল। দেখুন কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার আমি একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মিষ্টিগুলো হালকা জাল দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এবার আমি মিষ্টিটা উল্টে দেব। দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু ধীরে ধীরে দেখুন ফুলে উঠছে। দেখুন মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাকি মিষ্টিগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমার সব মিষ্টিগুলো তো ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির সিরা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি এই বাটির 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই জন্য আমি 1 বাটি চিনি দিয়ে সিরাটা বানাবো। এবার আমি এই বাটির 1 বাটি জল দিয়ে দেব। এবার আমি এটা খুন্তি দিয়ে এভাবে সমানে নাড়াচাড়া করে যাব যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন বন্ধুরা চিনিটা গুলে গেছে। দেখুন বন্ধুরা এবার আমি এই চিনির সিরাটা 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা সিরাটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন হালকা চিট হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এবার আমি এই মিষ্টিগুলো এই শিরার মধ্যে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। দেখুন শিরাটা দেখুন ফুটে গেছে। এবার আমি কড়াটা উনুন থেকে নামিয়ে নেব। উনুন থেকে আমি কড়াটা নামিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো খুব সুন্দর দেখুন শিরাটা সস করে নিয়েছে আর মিষ্টিগুলো একদম ফুলে গেছে। দেখুন এবার আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমি সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোর উপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিব, তাতে দেখতে ভালো লাগবে মিষ্টিগুলো আরো। এবার আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এই মিষ্টিটার ভেতরটা কতটা রসালো হয়েছে। দেখুন বন্ধুরা মিষ্টিটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা ভেতরটা দেখুন কত সুন্দর রসালো হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা আজকে আমার সেই পুচকি ননদরা এসেছে। দেখুন একদম রঙেতে ভূত হয়ে আছে। এবং রঙও খুবই আর নয় ওকে আর কোথাও রং তোর তো গোটা ভর্তি। ওই কপালটা ফাঁকা রাখছে আমার জন্য একটুখানি। মিষ্টি খাবি তো? মিষ্টি খাবি তো? আমি খাই দেবো। খা। সত্যি বন্ধুরা মিষ্টিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। মিষ্টিটার ভেতর পর্যন্ত কিন্তু রসটা একদম শোষ করেছে আর নরমও হয়েছে খেতে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শেষে আমি এখানে একটু রং মাখিয়ে দিই। সাবস্ক্রাইব করে দাও।